একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পূর্ব মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দিনাজপুর 5 আসনের আজকের এই জননেতা এসএম জাকারিয়া বাচ্চু, যিনি 2018 সালের নমিনেটেড এমপি হিসাবে তারেক রহমানের প্রার্থী হিসাবে আপনাদের মাঝে এই সুদীর্ঘ সময় তিনি তার রাজনৈতিক প্রজ্ঞা, মেধা, শ্রম সবকিছু আপনাদের মাঝে বিনিয়োগ করতে উদ্যত হয়েছেন। তার ধারাবাহিকতায় আগামী দিনে আমাদের কর্মসূচি কি হবে, আমরা কিভাবে মাঠ পর্যায়ে কাজ করব এবং আমাদের এই আসনে জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা, কর্মী, সংগঠক, সমর্থক প্রত্যেকের অন্তরে একটা ক্ষুধা রয়েছে, যে ক্ষুধাটি বিগত জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দলের কোন প্রার্থী এই আসনে বিজয়ী হয়নি। কি বলেন আপনারা? কাজে এই মনোকষ্ট আমাদের সকলের আজকে, তাই আমরা মনে করি কবির ভাষায় যদি বলি, এখন যৌবন যাওয়ার, যুদ্ধ যাওয়ার শ্রেষ্ঠ সময় তার। তাই আগামী দিনে আমাদের এই এলাকার কৃতি সরকার সুকৃত গেছি আপনাদের মাঝে সুদীর্ঘ 14 বছর পার্বতীপুর উপজেলা যুব দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং এই দীর্ঘ 17 বছর হায়না সরকারের বিভিন্ন রকমের মামলা হামলার শিকার তিনি হয়েছেন। তার উন্নয়ন কর্মকাণ্ড বিভিন্নভাবে এই ফ্যাসিস্ট সরকার বাধাগ্রস্ত করেছে। ভাইরা আমার, সম্মানিত সকল সংগ্রামী সাথী ও বন্ধুরা, আজকে দ্বিধাহীন কণ্ঠে বলতে চাই, তাই কোনো দ্বিধাদ্বন্দ্ব সংশয় নয়, সমস্ত উদ্বেগ উৎকণ্ঠা ছেড়ে ফেলে ভয়কে জয় করতে হবে আমাদের। কি বলেন আপনারা? আর এই জয় ছিনিয়ে আনতে গেলে আজকে তারুণ্যের অহংকার, আমাদের তারেক রহমানের রাষ্ট্র কাঠামোর আমাদের 31 দফা কর্মসূচি যা রয়েছে তা বাস্তবায়নের লক্ষ্যে একমাত্র এই যুবনেতা, এই জননেতা এসএম জাকারিয়া বাচ্চুর পক্ষে সম্ভব। তাই আজকে আপনাদেরকে সাথে নিয়ে আমরা আপনাদের সুচিন্তিত মতামত পরামর্শের আলোকে আগামী দিনে আমাদের প্রতিটি কর্মসূচি সফল ও সুন্দরভাবে সাফল্যমণ্ডিত করতে চাই। আপনারা রাজি আছেন? ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ।